কিছু মানুষ আছে না অতি আবেগ, কোরবানির বয়ান শুনে নিয়ত করছে কোরবানি না দিয়ে মরমু না, বাড়ি যায় টেনশনে পড়ে গেছে, ওয়াদা তো করে ফেলছি, ওয়াদা ভাঙা যাবে না, তো কাবা ঘর ভাঙার সমান। কোরবানি যে দিব টাকা নাই, কি করা যায়? কয় চুরি করে হলেও দিব। তো চুরি করবো কই? মামার বাড়ি একটা নতুন গরু কিনছে, দেওয়ার জন্য এটারে নিয়ে আসছে। রাস্তায় ইমাম সাহেব দেখে, খাই তুমি না গরিব? বলে হ্যাঁ। তো গরু নিয়ে যাও কই? বলে নিয়ত করে ফেলাইছি কোরবানি দুনি। বইলে আনছো? বলে বইলে আনলে কি আর ভোর রাত্রে আসছি? এটা চুরি করে নিয়ে যায়। তো চুরি করে কি কোরবানি হবে? কয় এমন একটা প্যাচ আপনি দিবেন তা বুঝছি, জবাবও রেডি। চুরি করার গুনাহ কোরবানির ফজিলাত সমান, মাঝখানে গোশত খামু খাও। মক্কার মানুষ এত জাহেল, পশু জবাই করিয়া রক্তগুলো দেওয়ালে মাখে বাইতুল্লাহর বরকত মনে করে। আল্লাহ বলে সাবধান, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু জবাই করনেওয়ালা, তোর রক্ত গোশতর কোনো মূল্য নাই, তোর অন্তরের তাকওয়ার বড় দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে আমার চেহারার দাম, বলেন আল্লাহর কাছে আমার কণ্ঠের দাম, আল্লাহর কাছে আমার পোশাকের দাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রহমতের নবী বলেন, হে উম্মত, আল্লাহ বান্দার চেহারাও দেখেন না, সূরাতও দেখেন না, আল্লাহ তার টাকা মাল দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলবের হালাত আর অন্তরের অবস্থা। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाद इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहां। মক্কার মানুষ কত খারাপ, মহিলা পছন্দ করে না, বিধবা পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। বাবায় যদি খবর পায় গর্ভের ভিতরে কন্যা সন্তান আসছে, মাথা গরম। অনেক বাবা দুনিয়াতে আসার পর নিজের কন্যাটার গলা টিপে মেরে ফেলেছে। বহু বাবা লজ্জায় বাজারে যায় না, কন্যা হয়েছে এই লজ্জা। এমন সমাজ, মানুষ এত খারাপ, বিয়া শাদির কোনো ভালাই নাই, জেনা চলতেছে অবাধে। বাচ্চা যদি গর্ভে আসে, এই মেয়ের বাচ্চার বাবা কে হবে দুনিয়ার কেউ বলতে পারে না। কয় মেয়েটার স্বামী কেমনি নির্ধারণ হবে? কয় লটারি ফালাও। এই মেয়েটা কতজনের সাথে জিনা করছে, এদের দাওয়াত দেয়, লাইনে দাঁড় করাইয়া এরপরে চেহারাগুলো দেখে। বাচ্চার মা দেখে যদি বলে এই পুরুষ এই বাচ্চার বাবা, তখন থেকে ওই ব্যক্তি ওই মহিলার স্বামী। বিয়ার সিস্টেম, দুনিয়ার আকাম করবে তাসনিমার মতো। এরপরে তাসনিমা না বলছিল, এমবিবিএস ডাক্তার বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। কি আলহামদুলিল্লাহ? যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। কুকুর নিরা নিতে পারে, মানুষ নিতে পারে না। কুকুর নি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিতে পারে, এটা পশু। মানুষ নিতে পারে না। মানুষ নিতে গেলে সে মানুষ থাকে না, হায়াওয়ান থেকেও খারাপ। ঘোষণাকার, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম। 9 পারা সূরা আরাফ। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি?
অধিকাংশ মানুষ কেন বলে, তাদের আমি কলব দিছি ফিকির করবে, করে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। কান দিছি শোনার জন্য, শুনে না। তাতে কি করে, কষ্টে লাগায় রাখে, কয় না আমি যা দেখতে বলছি চোখ দিয়ে তা দেখবে, কিন্তু দেখে না। চোখ দিয়া মা বাবা দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করবে, তাকায় তাকায় দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া আলেম দেখবে, দেখে না। চক্ষু দিয়া আল্লাহর আসমান দিয়ে তাকায় দেখবে, দেখে না। চোখ দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবে, সওয়াব দেখে না। কি দেখে, ঘুমায়, কয় না সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ। কি মিথ্যা বললাম? এরে আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? হ্যাঁ, তোরে বাহাদুরি করার যেই মেয়াদ আল্লাহ দিছেন, মোবাইল দেখে সেই মেয়াদ পর্যন্ত তুই যাইতে পারবি না। কারণ তুই টাইমের আগে যৌবন নষ্ট করে ফেলেছ মোবাইলের গুনাহ করিয়া। কথা ঠিক নেই? অতএব তুই আর বিয়া করিস না, রোজা রাখ। কারণ তুই ঘরে বউ রাখতে পারবি না। আর যেই বউ তোর সাথে কোরআনের ওয়াদা দেয়, মনে করবি ওই বউর ওয়াদাও সঠিক না। তোর সাথে যদি কসম খায় যে তোমার ছাড়া বাঁচবো না, তা আমি একটারে ধৈর্য বলি, তোর যে ওয়াদা দিল মাইয়া কয় নাম্বার সিরিয়াল, কটা আমি কেমনে কম? আমি বললাম তোর সিরিয়াল যতই, মাইয়ার সিরিয়ালও তত। তুই যদি দুই মাইয়ার চরিত্র নষ্ট করে তৃতীয় মাইয়ার সাথে কোরআনের ওয়াদা করো, ওই মাইয়াও দুই পুরুষের চরিত্র নষ্ট করে 3 নাম্বার তোরে ধরেছে। তোরে রাস্তার ফকির বানায়া জাল মিটাবে, কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করুন। মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। কি আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইল কি নষ্ট করে নাই বলো তো? তোমরা তো অনেক দামি মানুষ, বুঝদার মানুষ, আমার জ্ঞান কম। বলো তো মোবাইল কি নষ্ট করেনি? তোমার বডি সব শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, সব বেয়াদবি। সবই মূল কারণ মোবাইল। আল্লাহ হেদায়াত দান করে। রহমতের নবীর আদর্শে উত্তম, মক্কার চরিত্রহীন মানুষ এত খারাপ, অথচ মক্কা কত দামি ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। এমন একটা দামি ঘর যে তাকাইয়ে, প্রথম তাকাইয়া যা আল্লাহর কাছে চাইবে সাথে সাথে কবুল। কেমন এক ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর সীমানায় কোন মুমিন ঢুকিয়া একবার বলবে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে সীমানায় কোনো বেঈমান ঢুকতে পারবে না। আল্লাহ বাইতুল্লাহর জায়গার শপথ করে বলে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এত সুন্দর দামি ঘর, সেই ঘরের পাশের মানুষগুলো কেন এত খারাপ? আপনাদের এলাকায় মসজিদ আছে না? কষ্ট হয়? কষ্ট তো আমার হয়। মসজিদের পাশের মানুষ যতটা অন্যায় করবে, অন্যদের তুলনায় বাহিরের মানুষের থেকে কি বেশি করবে না কম? কেন? মসজিদ এটা সম্মান করে, কথা ঠিক? তাহলে দুনিয়ার অন্য জায়গার মানুষ খারাপ হবে, মক্কার পাশের গুলো এত খারাপ কেন? নাম্বার 2, আপনাদের এলাকার কোথাও মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে? আমি তো আর জানি না, বুঝাবার জন্য বলি। যদি চলে তো কপাল ভালো। কোন দিকটা ভালো? রাত যদি না থাকে, আলোর মর্যাদা বুঝে আসে না। বাতিল যদি না থাকে, হকের পরিচয়ে আসে না।
এজন্য হক বাতিলের দ্বন্দ্ব আদম আর শয়তান দিয়ে আল্লাহ লাগাই দিলেন। কিয়ামত পর্যন্ত লড়াই চলবে, লড়াই করে হক বাতিলের দ্বন্দ্বে বিজয়ের পথে আগায় যাও। তোমাদের আড্ডা চলে কিছু ঈমানওয়ালা হালকা, যারা মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, এরা ঈশা আলেম ওলামারে ডাক দিয়া কয়, শুনছেন নি এলাকায় মদের আড্ডা চলে, বন্ধ করতে হবে। এলাকার যে বড় হুজুর সে বলবে তোরা ব আমি যাই, বলবে। যদি যাইতেও চায় সবাই বলবে না 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 আপনি যাইয়েন না, ওখানে পরিবেশ হয় নাই। এখন যারা হালকা ঈমানওয়ালা ওরা কয় আমরা আগে গিয়ে দেখি ওখানের কি হালাত, পরে হুজুর গনিমু। ঠিক তেমনি ভাবে মক্কার মানুষ এত খারাপ, এই খারাপ পরিবেশে স্বাভাবিক কোন মুমিন আসবেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীকে আল্লাহ এত খারাপ মানুষের মাঝে পাঠালেন কেন? প্রশ্ন বুঝেননি? জবাব দিব না, সংক্ষিপ্ত আকারে একটু ইশারাতান বলবো। রোগী যত বড় ডাক্তার তত বড়, রোগী যত বড় ডাক্তার তত বড়। কেমন ডাক্তার? এমন একজন ডাক্তার আমার রহমতের নবী, কিয়ামত পর্যন্ত উম্মতের চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। আর প্রয়োজন কয় তাহলে এত মাযহাব কেন, এত ইমাম কেন, পীর মাশায়েখ কেন, আলেম ওলামা কেন? বলে এগো শুধু কাম হলো রহমতের নবীর প্রেসক্রিপশনটা উম্মতের বুঝায় দিবে, টাইম মতো যেন ঔষধ সেবন করে উম্মত। এরা বুঝাই দিবে 5 বেলার নামাজ পড়ো, আমল নামায় গুনাহ থাকবে না, মা বাবার থেকে দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে চলো। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে যখন আসলেন, আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলেন, আমার চোখের সামনে এত আলো দেখলাম যে পারস্যের ওই কেসরার প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠল। বহু দূরের প্রাসাদ, 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভিয়ে গেল। দুনিয়ার বাচ্চারা, মহিলারা বাচ্চা প্রসব করলে রক্ত যায়, কত কষ্ট। আমার রহমতের নবী আসছেন, আমি আমেনা কিছু অনুভব করতে পারি নাই, আমার পেটে ব্যথাও নাই, মাথা ব্যথাও নাই। দুনিয়ার বাচ্চা আসলে খতনা করা অবস্থায় আসে না, আমার বাচ্চা মোহাম্মদ খতনা করা অবস্থায় আসছে। দুনিয়ার বাচ্চা ঈশা কান্দে, আর আমার রহমতের নবী দুনিয়াতে আসা মাত্র আল্লাহর শুকর আদায় করেছেন। রহমতের নবী আসিয়া এখন সবার সাথে মহব্বতের আলোচনা। রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্যের বিষয়, নবী কোনোদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। নবী যদি গরম চোখে তাকায় ও জায়গায় পুড়িয়ে যাবে, কারণ রসুলের চোখ মোবারকে তো এই পাওয়া। নবী চোখ গরম করে তাকান নাই। নবীরে গালি দেয়, নবী হাসেন, জবাব তো দূরের কথা। আর এই ব্যবহারে বড় বড় বেঈমান কাফের গুলো কালেমাওয়ালা হয়ে গেল। দেখছেন নি এত খারাপ মানুষ, এখন তারা ভালো, আবার কেমন ভালো। আল্লাহ বলেন, জিবরাইল যাও, রহমতের নবীরে টিকিট দিয়া দাও, স্লিপ দিয়া দাও, লিস্টি আছে, নাম আছে। এই লিস্টির মধ্যে যত নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন তো কয়জনের নাম? প্রথম জন কে বলেন? দ্বিতীয় কে বলেন? বলেন না। তৃতীয়, চতুর্থ, এক একজন কেমন ব্যক্তি? আবু বকরের বয়ান যদি করতে থাকি সারা রাত চলে যাবে। কে সে আবু বকর? হিজরতের সাথী, রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর আল্লাহকে বলেন, হে মালিক, আবু বকর শুধু আমার সাথে মদিনায় যাবে না, আবু বকরের সফর আমার সাথে আজকে শুরু, জান্নাতের ভেতর পর্যন্ত চলবে। আবু বকরকে জানেননি? আল্লাহ নবীরে সালাম দিয়া জিব্রাইলেরে পাঠায়। আজকে আল্লাহ জিব্রাইলের গিয়া কয়, পাঠায় কয়, যাও আজকে আবু বকরকেও আমার পক্ষ থেকে স্পেশাল সালাম। কে সালাম দিছেন?
আল্লাহ নিজে সালাম দিছেন সেই আবু বকর। কিন্তু তাদের ইতিহাস পড়েন, 4 খলিফার জীবনী লেখা গুগলে সার্চ দেন, সব চলে আসবে। আবু বকরের ইতিহাস যদি পড়া দেখেন ফলাফল কি পাবেন? সারা জীবন কান্না কান্না কান্না। ওমরে ফারুকের ইতিহাস যদি পড়েন ফলাফল বেরিয়ে আসবে কান্না কান্না কান্না। ওসমান জিন্নুরাইনের ইতিহাস পড়বেন ফলাফল বেরিয়ে আসবে কান্না। হযরত আলীর জিন্দেগি ভর কান্না। জান্নাতের টিকিট পাইয়া চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। আল্লাহর আযাবের প্রতি এত ভয়, যেই রসুলের মারার জন্য তরবারি নিয়ে দৌড়ায় ওমর, 27 বছর বয়সে দৌড়ায় নবীকে জবাই করবে। কে? রহমতের নবীর সামনে দাঁড়াইয়া তরবারি ফালায় নবীর কাছে ক্ষমা চাইয়া কালেমা পড়িয়া আবার তরবারি হাতে নিল। নবী কইছে হাতটা লাগাও, রসুলের হাতের সাথে ওমরের হাত লাগছে। এই পরিমাণ পাওয়ার আল্লাহ দিছেন। তরবারি নিয়ে ওমর 1 মিনিট আগে ছিল রসুলের দুশ্মন, রসুলকে কাটবে, সেই তরবারি হাতে নিয়ে বলে আসো রসুলের দুশ্মনেরা আমার সামনে। এই বেডারে আল্লাহ কি পাওয়ার দিছে যে এটার নাম শুনলে এখনো শরীরে কম্পন শুরু হয়ে যায়। শুধু কি তাই? এই যুবক, ঘুমের আগে যদি অজু কইরা ঘুমাইয়া বুকের উপরে লেখো ওমরের নাম, আইন মিম রা আঙ্গুল দিয়া, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া লিখবি আইন মিম রা। খোদার কসম স্বপ্ন তো হবে না জীবনে। আর তুই যদি 1000 বারও লেখো আর অজু ছাড়া মোবাইলে আকাম করতে করতে ঘুমাও, তোর এক রাইতে জিন্দেগি বরবাদ। একটা ভালো টিস্যু আনতে পারলেন না কেউ? রাগ করতেছেন আপনারা? তাহলে এবার বুঝেন তো, ওমরের নামটা বুকে লেখা থাকলে তাও কি কলম দিয়া, আঙ্গুল দিয়া, শাহাদাত আঙ্গুল দিয়া যদি লেখে তার খারাপ স্বপ্ন দেখবে না। এবার বুঝেন কি পাওয়া। কে সেই ওমর? বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন রহমতের নবী, সাহাবায়ে কেরামের সাথে ওমরও সাথে তাওয়াফ করতেছেন। তাওয়াফ শেষ, বাইতুল্লাহ তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয় ওয়াজিব। নবী পরামর্শে বসলেন, তাওয়াফ হয়ে গেছে, নামাজটা কোথায় পড়বো? নবী বললেই হয়ে যায়, কিন্তু নবী মশওয়ারা করেন। আল্লাহর ওয়ার্ডার, মশওয়ারায় বরকত বেশি। একজন সাহাবী বলেন, আমার মতামত হলো হাতিমে কাবার পার্শ্বে নামাজ আদায় করেন 2 রাকাত। একজনে বলে জমজম কূপের কিনারায়, একজন বলে বাইতুল্লাহর দরজার কিনারায়। ওমর বলেন, আমার মত হলো যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী ইসমাইলের দিয়া বাইতুল্লাহ নির্মাণ করছেন, ওই ইব্রাহিম নবীর ব্যবহার করা পাথরটাকে মাকামি ইব্রাহিমী বলে। ওই পাথরের পেছনে নামাজ আদায় করি। পরামর্শ শেষ, নবী সিদ্ধান্ত দেন না, অপেক্ষা আসমান থেকে সিদ্ধান্ত চলে আসবে। জিব্রাইল এসে আয়াত নিয়ে হাজির। জিব্রাইলে কয়, আল্লাহ আয়াত দিয়ে বলছেন ওমর যে মতামত দিছেন আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমরের বিরুদ্ধে যদি বর্তমানে কেউ কথা বলে, বিরোধিতা করে, খোদার কসম এর মতো ভণ্ড কেউ নাই, এর মতো বেয়াদব এই জমিনে কেউ নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। সেই ওমর কেমন পাওয়ারওয়ালা! ওমর এখন যেই পথ দিয়া হেঁটে যায়, ওই পথ দিয়া শয়তান পর্যন্ত হাঁটে না। দেখছেন নি, শয়তানে ভয় পায় কারে? ওমরেরে। আমগো বাঙালি এক চালাক কয়, শয়তান আমারেও ভয় পায়। কেন? আমি ওর থেকে এই পরিমাণ আকাম জানি যে শয়তানও জানে না। এরে আমার কলিজার যুবক,
সারা রাত যদি বয়ান করি কি লাভ হবে যদি তোমার আমল সুন্দর না হয়? মা বাবাকে গিয়া যদি আবার খারাপ ভাষায় গালি দাও, তোমার জীবনের কোনো বয়ান কাজে লাগবে না। আমি যে এতক্ষণ বয়ান করতেছি রে বাবা, একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় যাও। বলছি আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তোমরা পীরের কাছে যাও, তাবলিগে যাও, দেওবন্দে যাও। একবারও বলি নাই স্কুল কলেজের ছাত্র বাবারা স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই। বরং আজকে দেখছো ফেসবুকের গোলাম হয়ে যারা 24 ঘন্টা পড়ে থাকো, দেখো নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছো নি রে বাবা, কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। কি চাই? তোমরা কি চাও? এই জন্য অনুরোধ করি রে যুবক, কোন দল বুঝি না, নেতা বুঝি না, ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু, যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না। ভোটের আগে টাকা খাবা না, পায়খানা খাইও, হালাল সাবান দিয়ে